দেখে আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে পর্দা করা তোমার সারা গায় আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায় পর্দা করতে বলি মাগো বলি যে তোরে পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলে পর্দা করতে বলি বোনরে বলি যে তোরে পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলে দরকার হইল পর্দা করা পরিত্রাণ নাই পর্দা ছাড়া পর্দা করে থাকো মাগো তোমার সারা গায়ে আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায় গোলাপ সুন্দর নার্গিস সুন্দর সুন্দর ইয়ারো ফুল তার চেয়ে সুন্দর তোমায় বানালছেন রব্বুল গোলাপ সুন্দর নার্গিস সুন্দর সুন্দর ইয়ারো ফুল তার চেয়ে সুন্দর তোমায় বানালছেন রব্বুল পরকা দিয়ে রাখো ডেকে মুখটা যেন পর না দেখে দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাই আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায় নারে তাকবীর। তাহলে 4 নম্বর রাসূল বলেছেন স্বামীর ইতাআত করতে হবে, স্বামীর কথা মেনে চলতে হবে। এ মায়েরা খালারা, স্বামী হলো আপনার মাথার তাজ, স্বামী হলো আপনার মাথার ছাতা। স্বামীকে কোনোদিন জীবনে নারাজ করবেন না, খবরদার। আল্লাহর রাসূল বলেছেন যে মহিলার স্বামী তার প্রতি রাজি আছে ওই মহিলাটা আল্লাহর জান্নাতে যাবেন, ওই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। এবার আর একটা হাদিস বলে দে ভাই, রাত অনেক হতে চলছে। আজকে আমার মা খালারা এই কথাটা বলবেন যে মৌলভী সাহেব শুধু পুরুষের খিদমত করো, পুরুষের কথা মানো বললেন, তো পুরুষের উপরে কি আমার কি কোনো হক নেই? ওরা কি লাটের বেটা লাট? হ্যাঁ, ওর উপরে কি কোনো হক নেই? একবারই আমরা এরকমই মানুষ, জানোয়ার থেকে খারাপ আছে? এ ভাই, শরীয়তে যতক্ষণই স্ত্রীর প্রতি আপনাকে হক দিয়েছেন, একটা মহিলা একটা স্ত্রীরও আপনার প্রতি হক আছে। হক আছে কি হক? আল্লাহ রাসূল বলেছেন, একজন সাহাবী নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহ নবী গো, একটা পুরুষের উপরে নিজের স্ত্রীর কি হক রয়েছে গো নবীজি? একটা স্বামীর উপরে নিজের স্ত্রীর কি হক রয়েছে? আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে, এ আমার পুরুষের দল, তোমরা শুনে নাও। তুমি যখন খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে, তুমি যখন পিনবে তোমার স্ত্রীকে পিন্দাবে, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, বিবির পরে রাগ করে খবরদার তার চেহারাতে মারিও না। এবং 4 নম্বরে নবী বললেন, পুরুষ রে, তোমার বিবির উপরে তোমার রাগ ধরে গেছে, কোনো কারণে তুই ভুল করে দিয়েছে, ওই ভুলের কারণে খবরদার ঘাড়ে ধাক্কা দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিও না। 1 নম্বরে তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াও। একটা হুঁচলা মোটা হিসেবে একটা ছেলে ভাই বাড়ি গেছে, আর বাড়ি যে 2 মুঠা সালাই কিনেছে আর 2 মুঠা বিড়ি কিনেছে, বাড়ি চলে গেছে। বাড়িতে যাওয়া পর তোমার স্ত্রীকে একটা সালা একটা মুঠা দিচ্ছে, লে রে, তোমার স্ত্রীটা কইছে কি দিচ্ছে তুমি আমাকে? জি মৌলবীর এতে ওয়াজ করেছে, তুই যা খাবি তোর স্ত্রীকে খাওয়া, তা আমি খাচ্ছি তুই খাবি না, তার লেগে তোর লেগে লিস। এগুলা খাওয়া চলবে রে ভাই? না রে ভাই না। আপনি প্রত্যেক দিন চলে গাল দিয়ে গলবেন, প্রত্যেক দিন আপনি বাজারে চলে যান, চকে চলে যান, ভালো ভালো খাবার খেয়ে আসেন, জীবনে কোনোদিন বিবিকে চোখে দেখেন না, এরকম করবেন না রে ভাই। আপনি যদি বাজারে মিষ্টি খাবেন, আপনি যদি বাজারে সমোসা খাবেন, আপনার স্ত্রীর জন্য কম করে 1 দিন 2 দিন আপনি নিয়ে আসেন কিনে, 1 পিস 2 পিস কম করে স্ত্রীর জন্য নিয়েছেন, 1 পিস 2 পিস কম করে আপনার স্ত্রীর সামনে রেখে দেন। কত পুরুষ আছে, একটা আরো গল্প বলে দিয়ে হাদিস কোরআনের কথা নয়। একটা হুঁচলা পুরুষ জালসা শুনে বাড়ি গেছে, রাস্তাতে একটা বড় ধরনের মাছ পেয়েছে, 1 কিলো মতন মাছ পেয়েছে বাড়িতে। মাছটাকে যখন স্ত্রীকে দিচ্ছে, যা রে আব্দুল্লাহর মা, রাইতে মৌলানা ওয়াজ করেছে যে তুই খাবি, যা তোর স্ত্রীকে খাওয়াইস, তো তুই তো মহিলা বেটি ছেলে মানুষ, জীবনে কোনোদিন খাইতে পাসনি ভালো মন্দ, বাজারে হাটে ঘাটে কত কি আমি খেয়েছি, একটা মাছ কিনে এনেছি, মাছটাকে তুই একলাই রান্না বান্না করে খেয়েলিস, ইয়ার পরে যা খেয়েছে আগে সব মাইনাস প্লাস বরাবর হয়ে যাবে, এবার এই দিন থেকে জানবো বরাবর করে খাবো।
মায়া লোক মানুষ মাছটা পেয়েছে ভাই, মনে করছে যাক আমার স্বামীর আমার পরে দয়া মায়া হয়েছে, তো মাছখানটাকে খুব সুন্দর করে রান্না বান্না করেছে। যতই মায়া লোক কঠোর দিল হয়, ও যদি বাড়িতে যদি আপনি এক পা মাছ নিয়ে আসেন, ও হয়তো একবার পাবে কে পাবে না, কিন্তু আপনার সাথে একবার খাইয়ে আর একবার জগিয়ে রাখবে আপনার জন্য। এরকম হয় না, হয় না? এরকম স্ত্রী আছে দুনিয়াতে। তো মায়া লোকটার দিল নরম, বলছে আল্লাহ আমার স্বামী নিয়ে আমার জন্য 1 কেজি মাছ নিয়ে এসছে, তা আমি কি একলে খাবো, ওর জন্য রাখি। এবার ও হাল টাল বেয়েছে, ভাই খাইতে দিয়েছে, তো মাছের খোরাটা ওকে দিয়েছে প্রথমে, যে আব্দুল্লাহর বাপ তুমিও খাওয়ার আমার জন্য রাখিও। ই যখন মাছ খেতে বসেছে, ভাই খাইতে ভালো লেগেছে, মানে রান্না বান্নাটা খুব ভালো হয়েছে, তখন বলছে যে হারে আজ মাছটা কত ভালো করে রান্না করেছিস, আর একখানটা খেয়ে দেখে তো, আর একখান খেয়ে দেখে তো। খাইতে 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 ভাই 1 খরা মাছ একলে হতমা খেয়ে শেষ করে দিল। ইয়ার মন খারাপ হবে না, হবে না, হবে না, হবে না ভাই? বলছে হ্যাঁ গজুয়া, তুই আমার জন্য কত আরমান করে মাছ কিনলি যে তুই একলে খা, আর তোকে ভালো মনে করে খাইতে জন্য তো তুই একে খেললি, আমার জন্য রাখিস না। তখন থাম রে মরা, তোকে একটা কল্লা দেখাবো। মা খালারকে বলে 36টা কল্লা হয়, নাম শুনেছেন নাকি? একটা কল্লার কথা আজকে বলছি। বলছে থাম রে মরা, তোকে একটা কল্লা দেখাবো। এবার তারপরের দিন কি কাম করেছে, ওর স্বামী বাড়িতে নিয়ে একবার 1 কেজি মতন একটা মাছ কিনেছেন। মাছ টাছ কিনে সুবহানাল্লাহ কানটাতে জমিনে পুঁতে রেখে দিয়েছে, মাটি দিয়ে ঢেকে রেখে দিয়েছে মাছটাকে। এবার ওর স্বামী তখন বাড়িতে আছে, তো বলছে আজ তো কাম কাজ নেই, বাড়তি থাকি। তখন ওর স্ত্রীটা কইছে না কাজ নাই, কানটার জমিন খানটা চাষ করো, শাক সবজি কিছু লাগাইতে হবে, যাও বাড়িতে বসে থেকে কি করবে। ও তো জানে না যে কেন আমাকে যেতে বলছে। ই ভাই হাল বাইতে গেছে, মাটিতে পুঁতা ছিল মাছ, ভাঁড়ে মাছ উঠে গেছে। ই তখন তাড়াতাড়ি করে দড়িয়ে এসে বলছে বিবি রে কাজ হয়ে গেছে। বলছে কি? বলছে শালা সুখ্যাতে একটা মাছ পেয়েছি, তুই রান্না বান্না কর, আমি হাল বাইসা খাবো। ই তো মনে করছে যে আচ্ছা মাছ তুই কেমন করে পালি, তোকে দেখাচ্ছি। ই মাছকে রান্না বান্না করে ভালো করে সুন্দর করে লুকিয়ে রেখে দিয়েছে। এবার ওর স্বামী যে বাড়িতে এসেছে, ওকে বাড়িতে আলু দিয়েছে, নুন দিয়েছে, আচার দিয়েছে, কিন্তু মাছের খোরা দেয়নি। ই তখন 2-4 কামড় রুটি খাওয়া পর তখন বলছে স্ত্রীকে, হ্যাঁ রে আরো যে তরকারি ছিল বাড়তে। বলছে কি তরকারি? বলছে মাছ ছিল, মাছ দিবি না খো? তো বলছে যে কেমন মাছ তুমি বাড়িতে এনেছো, কখন তুমি মাছ কিনলে? কেমন মাছ? আরে কানটাতে হাল বাইতে যা মাছ পেয়েছি তুই দেখিসনি? বলছে কখন তুমি মাছ কিনলে, কানটাতে তোমার মাথা খারাপ হয়েছে, মাছ কেউ পায়? যখন কথাটা বলা তখন বলছে দেখ ভালো মনে তুই মাছ খেতে দিবি তো দে, না তো লাঠিতে তোকে লাল করে দেবো আমি। মায়ের লোকটা মনে মনে করছে ই খন্নেসা রাগ, গরুকে মেরে মেরে রাগ ধরে আছে, আর গরুকে মেরে মেরে অভ্যাস আছে। যদি একা মাছ না খাইয়ে দিতে আমাকে লাল করে দিবে। তখন গ্রামের লোককে চিল্লাতে শুরু করেছে, গ্রামের ভাই তোমরা দৌড়াজি দৌড়াজি, ওগা মাগা আমাকে মেরে ফেলে দিলে, ওগা মাগা মরে গেলাম, একবারে কহলটি শুরু হয়ে গেল। আশেপাশেকার লোকেরা দৌড়িয়ে বাড়িতে এসে বলছে কি হয়েছে? বলে দেখো তুই যে ভাই আমাকে কেনে মারছে আমার স্বামী। তখন গ্রামের লোক বলছে যে আরে ভাই তুই কেনে মারছিস? বলছে কেনে মারছি? ওয়াকি বল যে কেনে মারছি। এই মায় লোকটা বলছে কেনে মারছে আমাকে, ওয়াকি জিজ্ঞাসা করো। তখন বলছে আচ্ছা ভাই তুই বলতে কেনে মারছিস? বলছে আরে ভাই হাল বাইতে গেছি, কানটাতে মাটির তলে একটা মাছ পেয়েছি, ওকে বললাম যে তুই রান্না বান্না কর, আমি আসছি এসে খাবো। ও সব দিচ্ছে আমাকে, কিন্তু মাছ দেয়নি। মায় লোক তো হুঁশিয়ার বেশি। তখন বলছে আরে গ্রামের ভাই তোমরা কোনোদিন সুখ্যাতে ডাঙ্গাতে হাল বাইতে যা মাছ পেয়েছ? বলছেন না। তো বলছি ই কেমন করে পেলিলে, আর মাথা খারাপ হয়ে গেছে। ই মনে করছে যে আল্লাহ গ্রামের লোক তো সব খেপা বানিয়ে দিলে ওকে। তখন মেয়ে লোকটা বলছে আল্লাহ এরা যখন বাড়ি থেকে চলে যাবে এই তো আমাকে মারবে। তখন বলছে আর মাথা পাগলা হয়ে গেছে যে ভাই রসা দিয়েছি, আগে খুঁটি শুধু বেঁধে দাও, না তোমারকে যাওয়ার পর আমাকে মারবে। ওরে সুবহানাল্লাহ, খুঁটি দিয়ে স্বামীর হাত খানটাকে ধরে রজতে বেঁধে দিলে। এবার সব যখন বাড়ি থেকে চলে গেল, গেট লাগিয়ে মেয়ে লোকটা তখন মাছের খোরালি ওর সামনে খাইতে বসছে। রাগ ধরবে না? ধরবে না ভাই? ধরবে কি ধরবে না? ইউ তো বান্ধা আছে, হাত দোকান বেচারে কিছু করতে পারে না। তখন দূর থেকে বলছে ভাই তোমরা দৌড়াজি, কাজ হয়ে গেছে, দেখো মাছের খোরা এখনো আছে। ওরকে আসতে না আসতে ফিরে লুকিয়ে দিয়েছে। দিয়ে বলছে ভাই দেখো মাথা পাগলা হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, দেখো মনে যা আসছে তাই বলছে। আবার বকাঝকা করে চলে গেল। এবার খুঁটিতে বান্ধা আছে, তখন বিবিকে বলছে বিবি রে ভুল হয়ে গেছে রে বিবি, আর এরকম তোর পরে জুলুম অত্যাচার করবো না। বিবির আল্লাহ নবীর কথা সত্য, তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে।
বিবিরে আর এরকম জুলুম করব না, আজ থেকে যা আমি খাবো তোকে খাওয়াবো। এই জন্য নবী বলেছেন, পুরুষ রে তুমি যা খাবে তোমার স্ত্রীকে তুমি খাওয়াবে। হালাল জিনিস তোমাকে আল্লাহ যেটা দান করেছেন, তুমি যদি বাড়তে এক পা মাছ কিনে আনো, এক পিস কমসে কম তোমার স্ত্রীর জন্য তুমি রাখো। 2 নম্বর নবী বলেছেন, পুরুষ রে ওয়াতাক সুহাই জাগতা সাইতা, তুমি যখন যা পিনবে তোমার স্ত্রীকে তুমি পিন্ধাও। একটা হুঁচলা বেটা ছেলে 2টা শার্ট 2টা ফুল প্যান্ট কিনে দর্জির বাড়ি চলে গেছে। একটা ওর জন্য লাভ দিচ্ছে, দর্জি বলছে আর একটা বলছে আমার স্ত্রীর লাভ হবে। এটা কেমন কথা যে বলছে, মুলবি ওয়াজ করেছে তুমি যা পিনবে তোমার স্ত্রীকে পিন্ধাও, তা আমি ফুল প্যান্ট শার্ট পিছু পিনবে না? জি না। এই যে ঠান্ডার সময় চলছে রে মুসলমান, আপনি মনে করছেন আমি জ্যাকেট গায়ে দিব, শাল গায়ে দিব, জুতা পরবো, মোজা পরবো, হাইনেক পরবো। আপনার স্ত্রীকে আপনাকে এই জ্যাকেট দিতে হবে, যেটা তার সোয়েটার আছে দিতে হবে, কাপড় দিতে হবে, জুতা দিতে হবে, মোজা দিতে হবে। আপনি খুব মজার মজার কাপড় পরবে, ভালো ভালো দামি দামি কাপড় পরবেন, আর আপনার স্ত্রী ঠান্ডাতে কাঁপবে, এরকম যেন তা হয়। আল্লাহ রাসূল তাই বলছেন, তুমি যা পিনবে তোমার স্ত্রীকে পিন্ধাও। 3 নম্বর নবী বলেছেন, পুরুষে ওয়ালা তাজরিবিল ওয়াজহা, বিবির পরে মন খারাপ হয়ে গেছে, রাগ ধরে গেছে কোনো কারণে, তোমার উল্টা কোনো কাজ তোমার বিবে করে দিয়েছে, খবরদার রাগ করে তার চেহারাতে গালে মারিও না। আপনারা বলবেন, হাজী মাওলানা গালে মারতে মানা আছে, রাসূল বলেছেন, তাহলে অন্য জায়গাকে মারতে পাওয়া যায়? কত ভাইকে দেখবেন বিবি উল্টা পুল্টা কাজ করতে গেলে মদ খেয়ে আসবে, দারু খেয়ে আসবে, শরাব পান করবে, আর একবারে বিজলির ব্যাতের বাড়ি, চাপ্পলের বাড়ি, জুতার বাড়ি, লাঠির বাড়ি মারবে। কত ভাই এমন আছে। কেন মারবেন ভাই? ও কি জানোয়ার? ও গরু না ভুঁস যে আপনি তাকে বেরিয়ে ধরে ওরকম ভাবে মারবেন? আল্লাহ রাসূল বলেছেন, হে পুরুষ, তোমার বিবি যদি ভুল করে প্রথমে তাকে খুব সুন্দর করে বুঝাও, রাতের বেলাতে যখন বিছানা আসবে ওকে বুঝাও, না বুঝে বিছানা আলাদা করে দাও। তাই কই বলছেন, শোনো রে পুরুষ জাতি করিয়া ধ্যান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপর বিছানাতে দিবে জুদা করে। এই 2 পর যদি ঠিক নাই হয়, আদবের মায়ের তার কিছু মারা যায়। আল্লাহ রাসূল বলেছেন, পুরুষ রে